এদিকে আজকে আমি কিছু পরোটা রেডি করব আর এখানে আমি অনেকগুলা ডো রেডি করে রাখছি, যেগুলো আমি মেখে তারপর এগুলো আমি সব বানিয়ে নিব, যে কারণে আজকে এতগুলা পরোটা বানানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবার মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে আমি এতগুলা পরোটা বানাতে গিয়ে পড়েছি মহা বিপদে। তো আমি এই পরোটাগুলা পিজন করব, তাই এখানে আমি বেশি করে পরোটা রেডি করছি। আর এভাবে পরোটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করলে অনেক দিন ধরে খাওয়া যায়, অনেক সুবিধা হয়। যখন প্রয়োজন হয় এগুলা ফ্রাই করে খাওয়া যায়, আর একা হাতে সবকিছু করা একদম অসম্ভব। আমি যখন সময় পাই এগুলো বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখি। আমি যেভাবে পরোটাগুলো রেডি করে আমি জাস্ট আপনাদের সাথে সেগুলা শেয়ার করতেছি। সংসারে অনেক কাজ থাকে, সবগুলো একসাথে করা একদম অসম্ভব। আর দিকে আমি সবগুলা বানিয়ে ফ্রোজেন করব, আর কিছু আমি ফ্রাই করে নিব। আর আমি সবগুলা পরোটা এভাবে ব্যাগ দিয়ে এভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করি। দেন আমি আর কিছু পরোটা এভাবে আমি তেলে ভেজে নিব, যেহেতু আমরা নাস্তা করব। আমি নাস্তা করার আগে এগুলো সব ফ্রাই করে নিব। আর এই পরোটাগুলো খেতে একদম অসাধারণ, আর খেলে মনে হবে এগুলো সব এখন বানিয়ে খাচ্ছি। আর এদিকে আমি আরেক চুলায় চা বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা এখন নাস্তা করব। আর যারা সংসারের কাজের জন্য যারা নাস্তা বানিয়ে খেতে পারেন না, তারা এভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারে। দেখা যায় অনেক সময় অনেক কাজের জন্য কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে, এভাবে ফ্রিজে পরোটা বানিয়ে থাকলে এগুলা ফ্রাই করে খেতে পারেন। সবকিছু ঘরে রেডি থাকলে একদম কম সময়ের মধ্যে গরম করে খেতে পারেন। ব্লগ আজকে পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে লাইক কমেন্ট, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। এরকম ভিডিও পেতে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই কাইন্ডলি আমার ভিডিওগুলো শেয়ার করে নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবেন।